কে দেখবে ওকে? ওর তো গতকাল বলে কিছু নেই, আগামীকাল আর আজ। এ দুটোকে একটু সামনে রেখো। কাল ডিভোর্সে সই করছি, আসবে একটু? কিছু বুঝলে? সময়টা ভালো যাচ্ছে না, নয়নাটাকে একটু সামলে রাখিস শোনা। সামলে রাখিস। ও আমার জীবনের প্রথম ভালো লাগা, মানে আমার কলেজে। সাঁতার, সাইকেল, প্রেম, এগুলো কেউ একবার শিখলে ভোলে না, আমি ভুলিনি। কিরকম যেন চলে আসতো আমার কাছে। অফিস থেকে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে পড়তাম, সব কিরকম গন্ডগোল হয়ে যেত। যাবো কি যাব না, ঠিক না ভুল এসব ভাবতে ভাবতে কখন পৌঁছে যেত আমার বাড়িতে। 27 আমার বাবার মানে বাবুর মানে আমার ছেলে বুবাইয়ের জন্মদিন। তুমি এসো কিন্তু প্লিজ। 27 আমার বাবার মানে বাবুর মানে আমার ছেলে বুবাইয়ের জন্মদিন। তুমি এসো কিন্তু প্লিজ। এভাবে বলছো কেন? আসবো। মানে নিপা তো আমার মাথা খেয়ে ফেলছে, আমার মুখে তোমার গল্প শুনে শুনে তোমার ফ্যান হয়ে গেছে। মানে বারবার করে আমাকে বলেছে যে তুমি যেন আসো। তুমি কিন্তু মানে ভুলে যাও না প্লিজ। তোমার এভাবে বলতে হবে না। তা তোমার ওয়াইফের সঙ্গে দেখা করিয়ে দাও, আলাপ করিয়ে দাও। চিনি না জানি না, ওভাবে কি যাওয়া যায়? আচ্ছা দেবো। আচ্ছা কোন দিন বললে? 27। 27? বেশ দেরি আছে, নিশ্চয়ই ভুলে যাবো। একটা রিমাইন্ডার রেখে নি। আবার ছবি? ওই আই রিমেম্বার। একটু স্মাইল করো। খুব সুন্দর লাগছে, গলার হাতটা পেকে গেছে। বাবা তুমি এসেছো, আমি যে কি, আমি তো ভাবলাম তুমি আসবেই না, তুমি ভুলেই গেছো। গোলার জো আছে। তোমার এই বর এই কদিন আমার মাথা খেয়ে ফেললো, রোজ একই কথা। যাবে তো শিওর, ভুলে যাবে না তো? আমি বললাম না বাবা, ভুলবো না। এই তো কালকেও ম্যাপ এঁকে দিয়েছে। ইন্ডিয়ার ম্যাপও এত ডিটেল হবে না। এই লেফট টার্ন, লজের মোড়, মিষ্টির দোকান, বেদুইন, সোজা গেলে পার, তারপর বাঁ দিকে এগোলে লেভেল ক্রসিং, বলাইয়ের পানের দোকান। ও রোজ যায় না তোমার ওখানে? অলমোস্ট 6টা 6:30 বেল মানেই ব্রাত্যদা। একদিন তো ফলস বেল শুনে দরজা খুলে দেখি কেউ নেই। আর একদিন গীতাকে বলে রেখেছিলাম কেউ এলে ওপরের ঘরে পাঠিয়ে দিস। ব্রাত্যদা তখন আসেনি। বেল শুনেই আমি ব্রাত্যদার ছবি তুলবো বলে রেডি। দরজার পেছনে কারা ঘরে ঢুকলো জানো? দিদি, মানে আমরা এসেছিলাম পুজোর চাঁদা নিতে, উপরে পাঠিয়ে দিল আমাদের। ঠিক বুঝলাম না। তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কেমন? একটু দাঁড়াও। তুমি বুবাই, তোমার একটা ছবি তুলি।
তুমি রোজ যাও ওখানে? নয়নিকাকে নিয়ে তুমি আমাকে মিথ্যে কথা বলো কেন? আসতেই তো বলছি না? রোজ রোজ অফিস থেকে এসে আমাকে একই মিথ্যে কথা বলবে। অফিসের কাজ ছিল, অফিসের চাপ ছিল। আবার ওকে তুমি ম্যাপ এঁকে দেখিয়ে দিয়ে এসেছো। আমার লজ্জা করে না? ছি, কি হয় ও তোমার? কে? আমার বন্ধু। বন্ধু? ও তোমার বন্ধু? ও তোমার বন্ধু বলে রোজ রোজ তুমি আমাকে মিথ্যে কথা বলো না? কিরকম বন্ধু তোমার যে রোজ আমাকে মিথ্যে কথা বলো তুমি? কি আসতে? কেন তুমি আমার কথা বুঝতে পারছো না? প্লিজ ডোন্ট অ্যালাউ এনিবডি অ্যান্ড এভরিবডি। কেন বলো তো ব্রাত্যবাবু রোজ রোজ তোমার কাছে আসে কেন? কোথায় ছিলেন এতদিন উনি? হঠাৎ তোমার অসুখের ব্যাপারে একটা বিশাল আগ্রহ ওনার। বলতে পারো তুমি যে কবে, কোথায়, কখন তোমাদের দেখা হয়েছিল? কোথায়? হ্যাঁ বলছি, পোলারয়েড নাম্বার 27 বাসে। এই তো তোমার মেমোরি। টুকরো কিছু নাম্বার আর কিছু কিছু ছবি। আমি জানি কবে, কোথায়। করবো না? ও কেন আমার বাড়িতে আসবে না? আমি তোমাকে সবটা খোলাখুলি বলতে পারছি না অনিকা। একটা সমস্যা আছে, তুমি 3 দিনের বেশি কিছু মনে রাখতে পারো না। আমার কোথায় একটা মানে তোমার এই ভুলে যাওয়ার সুযোগটা যেন কেউ নিতে না পারে। আমি জানি তোমার এসব কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, আমি সরি। কিন্তু খারাপ লাগলে, বিরক্ত লাগলে লাউগা, আমি বলবো। তুমি যদি আমার কোনো কথা শোনো, মানে প্লিজ এতটা জায়গা কাউকে ছেড়ো না। তুমিও তো রোজ আসো। আমি আর ও এক? হ্যাঁ মানে দেখো, ব্রাত্যদাকে আমি তোমারও আগে থেকে চিনি। তোমার সাথে আমার দুটো এক নয় না। আমি তোমার জন্য এত কিছু করেও। কি করেছো? কিচ্ছু না। প্রাচীনকালে শ্রুতিতে মানুষ কানে শুনে শুনে সম্পূর্ণ বেদ মনে রাখত, মুখস্থ রাখত। আর আজকে 27-এর সঙ্গে 57 যোগ করার জন্য ক্যালকুলেটর ধরতে হচ্ছে কেন? কেন আমরা ফোন নাম্বার, বন্ধুর বাড়ির নাম্বার সমস্ত কিছু ভুলে যাচ্ছি, হামেশাই ভুলে যাচ্ছি? আচ্ছা, নয়নিকার এতগুলো ছবি আমরা দেখলাম, তার নম্বর, ক্যাপশন আমাদের মনে আছে কি? 1 ঘন্টার মধ্যে ভুলে যাচ্ছি কেন আমরা? সংসার, পেশা আর নগর জীবনের দম বন্ধ করা চাপে আমরা আর ভালো হব না এরকম নয়নিকা পরিণত হচ্ছে না তো? জাস্ট রিল্যাক্স। এই যে সৌম্য বলল আমি কিছু করিনি, কি করেছে আমার জন্য? একেবারে ব্ল্যাঙ্ক।
হয়তো সেই জন্যে সৌম্যর মন খারাপ। মেঘ, কুয়াশা, ঠান্ডা, সবুজ, ছবি, নাম্বারস, 22, 23, 24 মিসিং। কোথায় গেল বলো তো ওই ছবিগুলো? আসবে না, 2 দিন হয়ে গেল। সৌম্য, আমার কোনো দোষ থাকলে বলো প্লিজ। দেখো, আমার বাবা বলতেন যে দরিদ্রের সবচেয়ে বড় অ্যাসেট হলো তার সততা আর তার সহজ জীবন দর্শন। আমি তোমার জীবনটাকে জটিল করতে চাই না। 30 তারিখ সন্ধ্যাবেলা আমি তোমার বাড়িতে যখন গিয়েছি তখনই ঠিক করে নিয়েছি আমি আর যাবো না, তোমার বিরক্তও করবো না। বিরক্ত কিছু বলছো? শোনো, ভালো লাগছে না এসব কথা। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর শনিবার এসব নিয়ে কথা হবে। ওরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকে না, বাড়ি যাও না। তিরিশ তারিখ সন্ধ্যাবেলা আমি তোমার বাড়িতে যখন গিয়েছি তখনই ঠিক করে নিয়েছি আমি আর যাবো না, তোমার বিরক্তও করবো না। বিরক্ত কিছু বলছো? শোনো, ভালো লাগছে না এসব কথা। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর শনিবার এসব নিয়ে কথা হবে। ওরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকে না, বাড়ি যাও না। একদম না, একদম নয়নিকা সত্যি মিথ্যে কতটা বিচার করবেন না, একদম করবেন না প্লিজ। ওর জীবনে একটা ঘোর একটা বাস্তব সমস্যা রয়েছে। আচ্ছা বলুন তো, ভালোবেসে মনে রাখতে চাই এরকম ঘটনা কটা ঘটে আমাদের জীবনে? নাহলে আমার এই সাদা মাটা ভুলে যাওয়ার জীবন আমি কেন এখনো নয়নিকাকে কিছুতে ভুলতে পারি না? এমন একটা মেয়ে না। তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। সেদিনকে পার্টিতে তুমি যা শুনেছো, তুমি চলে এলে কেন? তারপর নিপা তোমার বাড়িতে গিয়ে কি কি সব বলেছে। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। মানে তুমি আমাকে ভুল বুঝো না, আমি জানতাম যে এরকম একটা কিছু করবে। তোমার মানে আমার কাছে কিন্তু তুমি অনেকটা, প্লিজ এটা নিয়ে আমাকে ভুল বুঝো না। আসলে নিপা খুব সাধারণ মেয়ে। আমি যে এরকম তোমার কাছে রোজ আসি সেটা ও জানলে ভুল বুঝবে, মানে ঠিকই বুঝবে, মানে ওকে জাস্টিফাই করতে হবে, ওকে বলতে হবে যে কি ব্যাপার, মানে সেটা বিরাট গন্ডগোলের ব্যাপার। আর ও এতটা সাধারণ যে এরকম এই স্পেশাল ফ্রেন্ডশিপ ও কি বোঝে বলো? ও কিছু বলে নিলে তোমার বাড়ি বসে তোমাকে এরকম অপমান করতো? দেখো দেখো প্লিজ কিছু মনে করো না। তোমার আর আমার মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝির কিন্তু কোনো জায়গা নেই। আমি কিছু বুঝতে পারছি না। আমি বলবো